যিনি আসবে রফিকুল ইসলাম মাদানী, উনারও কিন্তু কোরআনের প্রতি বিশ্বাস থাকার কারণে আজ অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে তাকে দেখার জন্য, এক নজর। কি জন্য? সে কোরআনকে এমনভাবে বিশ্বাস করেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের জামানায় কাউকে সে ভয় করে নাই, বুক ফুলিয়ে কোরআনের কথা বলে গিয়েছে। তার জেল হোক, ফাঁসি হোক, জুলুম হোক, যেটা হয় হবে, কোরআন আমার সামনে, কোরআনকে ছাড়তে পারবো না। আমরা কে রাজি আছি? জেল হয়, জুলুম হয়, যা কিছু হয়, কোরআনের শাসন আমরা ছাড়তে রাজি না। চিৎকার দেব আল্লাহর সন্তান লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে চাকরির বেলায় ডবল টাকা দেয় চাকরি দিতে হয়। কি বলেন ঠিক কিনা? এই স্লোগান কখন দূর করবেন? এই অশান্তি দেশ থেকে কখন দূর হবে? দূর হবে তখনই যখনই সংসদে কোরআন এবং হাদিসের আলো জ্বালাতে পারবো। কি বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইল্লাহি তাকবীর। থেকে এই স্লোগান নিতে হবে। এবছর জাতীয় নির্বাচনে আর কোন তন্ত্র মন্ত্র দেখার সময় নাই, আর কোন ক্যাডারকে দেখার সময় নাই, চাঁদাবাজকে দেখার সময় নাই, অহংকারকে দেখার সময় নাই। একবার দেখব ইসলামকে সংসদে নিয়ে আমরা আইন বাস্তবায়ন করে এদেশে শান্তি নাজিল করেই ছাড়বো। কি বলেন ঠিক কিনা? যেই মালিক আমাকে আপনাকে এমন একটি জায়গাতে বসার জন্য তৌফিক দান করেছেন, এই জায়গার মর্মটা আল্লাহর ওলি। দুনিয়াতে মানুষ দুই ধরনের মানুষ আছে। এক নাম্বার মানুষ হলো আল্লাহ ওয়ালা, আর এক নাম্বার মানুষ হলো আল্লাহ ভোলা। কথা বলতে হবে। এক নাম্বার মানুষকে আল্লাহ ওয়ালা, দুই নাম্বার মানুষকে আল্লাহ ভোলা। এই দুনিয়ার চাকচিক্য, সৌন্দর্য, আদর্শ যা কিছু দেখেন, কাদের জন্য আল্লাহ বানিয়েছে? কাদের জন্য? অনেকে বলছি মানুষের জন্য বানিয়েছে। কি বলেন ঠিক না? আমার রাসূল বলে মানুষের জন্য সব বানানো হয় নাই, বরঞ্চ যাদের পিছনে লকব আছে, এই টাইটেল আছে, যারা হলেন আল্লাহ ওয়ালা, তাদের জন্য পুরা দুনিয়া, পুরা জগৎ, পুরা বিশ্ব। কি বলেন ঠিক কিনা? কাফির কি মানুষ না? হিন্দু কি মানুষ না? বৌদ্ধ কি মানুষ না? খ্রিস্টান কি মানুষ না? পাদ্রী কি মানুষ না? শিখ কি মানুষ না? সনাতন ধর্মেরা কি মানুষ না? কি বলেন? কথা বলতে হবে। কি বলেন? মানুষ না? অল্প একটু কথা হবে, আলোচনা লম্বা নাই, অল্প একটু কথা হবে, মন দিয়ে শুনতে হবে, মুখ দিয়ে বলতে হবে, তাহলে দিলে গেতে যাবে। বাকি জীবনটা আল্লাহ ওয়ালাদের খাতায় নাম লেখা যাবে। চিৎকার আবার সুবহানাল্লাহ। কি বলেন ঠিক কিনা? আমি আপনি আল্লাহ ওয়ালা ছিলাম না, আমি আপনি একজন মানুষওয়ালা ছিলাম, একজন মানুষ ছিলাম। মায়ের গর্ভ থেকে যখন বের হয়েছি, তখন কি হিসাবে বের হয়েছি? মানুষ হিসাবে বের হয়েছি। আমাকে তখন মানুষ কি বলছে? মানুষের বাচ্চা বলছে। প্রকৃত মানুষ ছিলাম না, কিন্তু মানুষের বাচ্চা হিসাবে ছিলাম। আস্তে আস্তে মানুষ যখন বড় হতে ছিল, মানুষটা বিভিন্ন রঙের ঢঙে পাল্টাইতেছিল। কি বলেন ঠিক কিনা? যেই মানুষকে আমরা মানুষ বলি, এই মানুষকে তো আমরা নিমুখ হারাম বলি। কি বলেন? বলি না? এই মানুষটার ভাষা বলে গালি দেই কিনা? কি বলেন? কথা বলতে হবে, দেই কিনা? কেন দেই? তার ভিতরে যে সম্পর্ক, যে চরিত্র থাকার কথা ছিল, ওই চরিত্রটা তার ভিতরে নেই। না থাকার কারণে আমার আল্লাহ বলেছে দুই ধরনের দুনিয়াতে মানুষ থাকবে। এক ধরনের মানুষ থাকবে আল্লাহ ওয়ালা, আর এক ধরনের মানুষ থাকবে আল্লাহ ভোলা। আল্লাহ ওয়ালাদের জন্য এই নাজ নিয়ামত সব আমার রহমত তাদেরই জন্য হবে। ইতিহাস সাক্ষী, যতগুলা মানুষ অলৌকিক ঘটনা দেখিয়ে দিয়েছে, তারাই ছিলেন আল্লাহ ওয়ালা। শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই যে অলৌকিক ঘটনা দেখিয়ে দিয়েছিলেন, তার পিছনে কি লকব ছিল? বলেন, আল্লাহ ওয়ালা ছিল না? নিজামউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই যে ঘটনা দেখিয়ে দিয়েছেন, তার পিছনে কি টাইটেল ছিল? কথা বলতে হবে। কি ছিল? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইর পিছনে যে অলৌকিক ঘটনা ছিল, তার পিছনে কি টাইটেল ছিল? দেখবেন আল্লাহর খাস রহমত যাদের উপরে নাজিল হয়েছে, তাদের পিছনে একটা টাইটেল আল্লাহ তাআলা লাগাইয়ে দিয়েছেন। সেই টাইটেলটা হলো কি? আল্লাহ ওয়ালা। দুনিয়ার সবচেয়ে দুর্নীতি, অপসংস্কৃতি, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী, সমাজ বিরোধী, মানব সেবা বিরোধী সমস্ত কাজ হয়েছে কাদের দিয়া? যাদেরকে আমরা বাংলা ভাষায় বলি অমানুষের বাচ্চা। কি বলেন ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? তাদের কি বলি আমরা? অমানুষের বাচ্চা। এমন একটা কাজ করেছে, বাবার গদরে হাত তুলেছে। আমরা কি বলি সকালবেলায় উঠে? অমানুষের মধ্যে একটা কাজ করেছে।
কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল অমানুষদের পিছনে একটা টাইটেল আছে, সেই টাইটেলটার নাম হলো কি? আল্লাহ ভোলা। আর যে সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়েছে তাদের পিছনে একটা আল্লাহ টাইটেল লাগাই দিয়েছেন, তার নাম কি? আল্লাহ ওয়ালা। এই আল্লাহ ওয়ালাটা হওয়ার জন্য মুফতির প্রয়োজন নেই, হাফেজে কোরআনের প্রয়োজন নেই, আলেমের প্রয়োজন নেই, জগৎ বিখ্যাত জ্ঞান পণ্ডিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহর সাথে যার সম্পর্ক হবে, আল্লাহর সাথে যার মুহাব্বত সৃষ্টি হবে, আল্লাহর কথা অনুযায়ী উঠবে, আল্লাহ কথা অনুযায়ী বসবে, আল্লাহ কথা অনুযায়ী ঘুমাবে, আল্লাহ কথা অনুযায়ী খাবে, তাদেরই পিছনে আল্লাহ তাআলা টাইটেল লাগাইয়া দিয়েছেন। এটা হলো কেরা? আবার বলতে হবে, কেরা? আল্লাহ ওয়ালা। এবার নিজেকে একটা প্রশ্ন করি, আমি আল্লাহর কথা মতো কতটুকু চলি? আমার পিছনে কি টাইটেল হতে পারে? এই আসমান কে বানাইছে? মাটি কে বানাইছে? কবরের ঘরটা আমার আপনার জন্য কে নির্ধারণ করেছে? পরকালের হিসাবটা কে নির্ধারণ করেছে? হাসর কে নির্ধারণ করেছে? মিজান কে নির্ধারণ করেছে? পুলসিরাত কে নির্ধারণ করেছে? আমলনামা মাপা হবে, এই মিজানের পাল্লা কে নির্ধারণ করবে? সেখানে সিংহাসনে কে বিচারক হিসেবে বসবে? ওই হাসরের ময়দান কার থাকবে? সবই যদি আল্লাহর থাকে তাহলে আল্লাহর একটা দেওয়া টাইটেলের দরকার আছে কি নাই? ধিক্কার দেওয়া আছে কি নাই? দুনিয়ার কোনো জায়গায় সচিবালয়তে চাকরির জন্য একটা টাইটেলের প্রয়োজন আছে, অমুক থেকে ক্যাডার আপনার বিসিএস ক্যাডার পাস করতে হবে, অমুক কলেজ থেকে সার্টিফিকেট লাগবে। দুনিয়ার যদি হাই লেভেলের চাকরির জন্য, হাই লেভেলের পজিশনের জন্য কোনো ডক্টরেট আপনার সার্টিফিকেটের প্রয়োজন হয়, আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওই হাসরের ময়দানে আমি যখন বিচারক থাকব, সেই বিচারকের ময়দানে যদি কেউ বাঁচতে চাও, নিজস্বভাবে একটা টাইটেল লাগায় নাও। আমি আল্লাহ যে বান্দাদের জন্য ফিক্সড করে দিয়েছি সেটা হলো আল্লাহ ওয়ালাদের টাইটেল লাগায় নাও। এই টাইটেল লাগানোর জন্য কোনো ভার্সিটিতে যেতে হবে না, কোনো মাদ্রাসায় ভর্তি হতে হবে না, কোনো জায়গাতে গিয়ে আপনাকে অবস্থান করে নির্ঝুমে বসে থাকতে হবে না। এই টাইটেলটা অর্জন করার জন্য আপনি যে জায়গায় বসে আছেন, যেই বাসাতে বসে আছেন, যে জমিনে বসে আছেন, রিক্সা চালাইতে আছেন, অটো চালাইতে আছেন, কৃষিকাজ করতে আছেন, পজিট মেশিন চালাতে আছেন, সেখানে বসে যদি আপনি আল্লাহর সাথে একটা লাইন আপনি বানাইতে পারেন, আপনার পিছনে পিছনে অটোমেটিক টাইটেল ঘুরতে থাকবে, অমুক হলো আল্লাহ ওয়ালা। আমাদের গয়হাটার ইউনিয়নের ভিতরে একটা পরিচিত লোক আছে, যিনি লুঙ্গির ব্যবসা করে, তাকে মানুষ সেখানে তার গায়ে কিছু লেখা নেই, আমরা যারা তাকে চিনি তাকে আমরা উপাধি দিয়েছি সে আল্লাহ ওয়ালা। সে 12 মাস রোজা রাখে, কি বলেন ঠিক কিনা? হারাম খাবে না, মিথ্যা বলবে না, ব্যবসায় দুর্নীতি করবে না, তাকে আমরা লকব দিয়ে দিয়েছি, তার নাম কি? আমার আল্লাহ বলেন, আমার টাইটেলের জন্য কোথাও যেতে হবে না, শুধু আমার হুকুম, আমার বিধানগুলো আমল করতে থাকো, মানতে থাকো, তোমার পিছনে অটোমেটিক টাইটেল লেগে যাবে আল্লাহ ওয়ালা। তুমি যেদিন মারা যাবা, দুনিয়ার সমস্ত প্রান্ত থেকে ঘোষণা আসবে অমুক আল্লাহর ওলি মারা গেছে, কি বলেন ঠিক কিনা? শাইখ ফজলুল করিম রহমাতুল্লাহ যখন দুনিয়া ত্যাগ করলেন, বাংলাদেশে না পুরো বিশ্বের প্রান্তে থেকে আওয়াজ ভেসে আসছে, বাংলাদেশের মধ্যে অন্যতম এক আল্লাহর ওলি মারা গিয়েছেন, কি বলেন ঠিক কিনা? তাহলে আমি সংক্ষিপ্ত পাঠশালাতে বুঝাইতে পেরেছি কি যে আল্লাহওয়ালা হওয়ার জন্য কিছু প্রয়োজন আছে? কিছুই প্রয়োজন নেই, শুধু একটা আল্লাহর সাথে সম্পর্ক জোগাতে হবে। সময় কম, একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আপনার সম্মান দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাআলার আরশের সামনে কি হবে, 2 মিনিটে আমি সংক্ষিপ্ত একটা মানজারা বুঝাই দিতে চাচ্ছি। এই সোহবাতের জন্য, কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য কোরআনে হাফেজ হতে হবে না, কোরআনের আলেম হতে হবে না, কোনো কিছু হওয়ার প্রয়োজন নেই। তবে একটা জিনিস প্রয়োজন আছে, সেটা হলো অন্তরস্থল থেকে যেটা বিশ্বাস কোরআনের প্রতি, কোরআনের শাসনের প্রতি, কোরআনের খেদমতের প্রতি, কোরআনের আয়াতের প্রতি, এই বিশ্বাসটা যদি থাকে, আমার আপনার স্থান কোথায় হবে সেটা আমি স্বল্প সময়ে আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা ইতিহাস ঘেটে জেনেছি, মক্কাতে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে, ইতিপূর্বে মক্কাতে একটা বস্তির মতো একটা জায়গা ছিল, যেখানে ব্যবসা বাণিজ্যের কোনো সম্পদ ছিল না। অন্য তুরস্ক থেকে, আপনার মিশর থেকে, অন্য জায়গা থেকে সম্পদ এনে মক্কাতে খাবারের ব্যবস্থা করতে হতো। আটা বলেন, ময়দা বলেন, যাও বলেন, গৃহ বলেন, যা কিছু বলেন, সব অন্য দেশ থেকে আনা হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন নাজিল হয়েছে, কোরআন নাজিল হওয়ার পর মক্কার দাম পুরা বিশ্বের মানচিত্রের ভিতরে 1 নম্বরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, ঠিক কিনা বলেন?
পুরা বিশ্ব এক নাম্বার চ্যাম্পিয়ন হিসাবে চেনে মক্কাতুল মুকাররমা। যেই নামের সাথে আরবি গ্রামাররা তিনি লিখে দিয়েছেন মক্কাতুল মুকাররমা। মক্কার নাম নিতে হলে সম্মানের সহিত নিতে হবে, অসম্মানের সাথে মক্কার নাম নেওয়া যাবে না। মক্কার কাফেররা যখন বুঝতে পারে না এই ইজ্জতের কথা, রাসূলকে কুরআন সহকারে মক্কা থেকে তাড়িয়ে কোথায় দিয়েছে? মদিনার নাম কেউ জানতো না, বিশ্বের কোনো মানুষ মদিনার নাম জানতো না। একটা জায়গা ছিল, সেই জায়গাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপনীত হয়েছে, সেই জায়গায় কোরআন নাজিল হয়েছে, সেই ওহী নাজিল হয়েছে। ওহী নাজিল হওয়ার পর সেই মদিনার সাথে একটি শরীফ শব্দ সংযুক্ত করে দিয়েছে যে মদিনার নামও অসম্মানের সাথে নিলে হবে না, যেখানে কোরআন নাজিল হয়েছে। জায়গা ছেড়ে দেন, লোক হিসাবে রাসূলকে পেয়েছি। নবীদের চেয়ে উত্তম নবীকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের চেয়ে উত্তম নবী হওয়ার পিছনে কারণ একটাই, যে মুহাম্মদের উপরে কি নাজিল হয়েছে? নাযালাল্লাহু তাআলাল কুরআনা। রাসূলের উপরে, মুহাম্মদের উপরে নাজিল করেছে কি? আল্লাহ কুরআনকে নাজিল করেছে। এরপরে রাসূলের কথা বাদ দিয়ে চলে আসেন সাহাবায়ে কিরামের ভিতরে। যেই সমস্ত সাহাবায়ে কিরামের ভিতরে কুরআনে বিশ্বাস স্থাপন হয়ে গিয়েছে, মাটির থেকে সে মানুষ স্মরণে পরিণত হয়েছে। কি বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস আজ পর্যন্ত ইহুদি বিধর্মীরা তারা খ্রিস্টানদের ভিতরে উদাহরণ সহকারে পেশ করে। আমাদের ভিতরে সবচেয়ে একটু নির্দিষ্ট ব্যক্তি থাকলে ওমর আছে, যারা তাদের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইতিহাসের পাতায় লিখে দিয়েছে, ইসলামের যারা ইতিহাস পণ্ডিত আছে তারা যদি ইতিহাস লেখে, সর্ব উত্তম মানুষ হিসাবে ওমরকে সাব্যস্ত করে। বলেন ঠিক কিনা? এবার আসেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার দুনিয়ার কিছুই ছিল না, না ছিল চেহারা, না ছিল সুর, না ছিল ভালো মুখের কণ্ঠসুর, না ছিল টাকা পয়সার মালিক, না ছিল দ্বন্দ্বতলা, কিচ্ছু ছিল না, কিন্তু ছিল সৈন্যর কোঠায়। কিন্তু তার ভিতরে ছিল কি? ওয়াহিদুল্লাহ। তার মুখ থেকে সবসময় বের হতো আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ বলে তোর ইজ্জত সম্মান। আল্লাহ রাসূলে মেরাজের সময় যে স্বপ্নে মেরাজে গিয়ে আল্লাহ রাসূল দেখেছেন যে আল্লাহ রাসূলের সামনে জান্নাতে বেলাল হাঁটতাছে। এর পিছনে কারণ কি? কোরআনের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি ইহতিমাম। আমি আপনি যদি কোরআনের প্রতি ইহতিমাম রাখি, মুহাম্মদ থেকে শুরু করে অদ্য পর্যন্ত যারা কোরআনকে মেনেছে তাদের ইজ্জত আল্লাহ তাআলা সর্ব উপরে রেখে দিয়েছে। আমরা দুনিয়াতে উলামায়ে কিরাম যাদেরকে দেখি, এদের পিছনে একটাই বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস। মিজানুর রহমান আজহারি বলেন, দেলোয়ার হোসেন সাইদি বলি, যতগুলো উলামায় দেখি এদের পিছনে দেখবেন কোরআনের প্রতি এত বিশ্বাস। আল্লাহ তাআলা তাদেরকে বিশ্বাস করে বিশ্বাসের জায়গাতে বসায় দিয়েছেন। কি বলেন ঠিক না? আয়াত যিনি আসবে রফিকুল ইসলাম মাদানী, উনারও কিন্তু কোরআনের প্রতি বিশ্বাস থাকার কারণে আজ অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে তাকে দেখার জন্য, এক নজর। কি জন্য? সে কোরআনকে এমনভাবে বিশ্বাস করেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের জামানায় কাউকে সে ভয় করে নাই, বুক ফুলিয়ে কোরআনের কথা বলে গিয়েছে। তার জেল হোক, ফাঁসি হোক, জুলুম হোক, যেটা হয় হবে, কোরআন আমার সামনে, কোরআনকে ছাড়তে পারবো না। আমরা কে রাজি আছি? জেল হয়, জুলুম হয়, যা কিছু হয়, কোরআনের শাসন আমরা ছাড়তে রাজি না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এজন্য বলি কোরআন যদি আমার আপনার সিনার ভিতরে থাকে, আপনি যেই ক্যাটাগরি হন, যেই বংশের হন না কেন, আপনার ইজ্জত সম্মান এমন এক তবকায় রেখে দিবে যে দুনিয়াকে চাক লাগাই দিবে। কিরে অমুক জায়গায় চলে গিয়েছে, তার পিছনে খুঁজে দেখেন কোনো ক্যারেক্টার নেই ফ্যামিলির, কিন্তু একটা কোরআনের বিশ্বাস। এজন্য ওদের আহ্বান থাকবে সকলের প্রতি কোরআনের বিশ্বাস এমনভাবে স্থাপন করতে হবে যে মরতে রাজি আছি, কোরআনকে ছাড়তে রাজি নাই। ওই পাশে কি হচ্ছে এখানকার মানুষ দেখতে পারবে, জাহান্নামের ওই পাশে কি ধরনের সাজা হচ্ছে এই পাশের মানুষ দেখতে পারবে। এদিকে তাকিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে, এদিকে তাকিয়ে আল্লাহর কাছে আরজি করবে, আল্লাহ একটু হলেও জান্নাতের কাছাকাছি নেন, জান্নাতের কাছাকাছি নেন। কিন্তু নিবে অনেক সময় পরে, তাকে অনেক কিছু বোঝানোর পর আল্লাহ তাআলা নিবে। এখানেও এই মজলিসটাতেও এমন অনেক শত লোক আছে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলাকে আনবে, এদেরকে অনেক কিছু কথার থেকে বঞ্চিত করে তারপরে এখানে আনবে। আল আউয়াল ফাল আউয়াল হাদিস শরীফে আছে, জামাতের ভিতরে, নামাজের ভিতরে সবচেয়ে দামি সফে আউয়াল, প্রথম যেই কাতারটা,
মসজিদের ভিতরে প্রথম যে কাতারটা, জামাতের ভিতরে প্রথম যে কাতারটা, এই কাতারটা হলো সবচেয়ে বেশি দামি আল্লাহ তাআলার কাছে। হাদিস শরীফে আছে, রহমত যখন নাজিল হয় সর্বপ্রথম ইমাম বরাবর যেখানে মুয়াজ্জিন সাহেব দাঁড়ায়, এইখানে রহমত নাজিল হয়। রহমত নাজিল হয়ে দুই দিকে চলে যায়। তাহলে বোঝা গেল প্রথম লাইনটা সবচেয়ে বেশি উত্তম। হাদিসে পাওয়া যায় জিহাদের ময়দানে সবচেয়ে উত্তম কদম হলো ওই কদমটাই যেই কদমটা যুদ্ধের ময়দানে সর্বপ্রথম যে রাখছে। যুদ্ধের বিজয় আসছে অন্যের মাধ্যমে, কিন্তু ওই বিজয়ের চেয়ে বেশি দামি হলো যার কদমটা যুদ্ধের ময়দানে আগে রাখছে। তারে দেখে দেখে অনেক মানুষ তার পিছনে রওনা করছে। ইসলামের জন্য ঝান্ডা ধরতে হবে, কালিমার পতাকা উড়াতে হবে, কালিমার পতাকা মক্কায় উড়বে, সেই নিশান, সে চিন্তা ফিকির নিয়ে মদিনায় কাজ করছে। মদিনায় কাজ করার পর মক্কা বিজয় করছে। কি বলেন ঠিক কিনা? যদি মক্কায় এরকম চিন্তা ফিকির না থাকতো, মক্কা বিজয় হতো না, মদিনায় বসে থাকতো। এজন্য আমরা যারা এইদিক সেদিকে আছি, আলোচনার ধারাবাহিকতা, এই মজলিসের রহমত এখান থেকে শুরু হয়েছে। মূলত প্রধান বক্তার জন্য এই মজলিসের দাম না, বরঞ্চ এই মজলিসটার দাম হলো কোরআনের কারণে। কার কারণে? এই কোরআনের কারণে এই মজলিসের দাম। আলোচনা লম্বা ছিল, আমি কিন্তু আর নামাজের আগে শর্ট করে করেছি, সেটা আবার পুনরায় রিভিউ করতে চাচ্ছি। এই কোরআনের কারণে এই মজলিসের দাম। রহমতের ফেরেশতারা ঘিরে আছে এখান দিয়ে, রহমতের ফেরেশতারা নূরের পর বিছিয়ে রাখছে আমার আপনার আসনের নিচ দিয়ে। এটা আমি আপনি এই দুনিয়াবি চক্ষু দিয়ে, এই গুনাহ করার হৃদয় দিয়ে, অন্তর দিয়ে আমরা কিছু অনুভব করতে পারবো না। বলেছিলাম এই দুনিয়া সব কিছুই হলো আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহওয়ালারা চোখ বুঝলে দেখতে পারে আল্লাহর রহমত কোথায় নাজিল হচ্ছে, কিভাবে নাজিল হচ্ছে। আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে দেখতে পারে। এটা ছিল কোরআনের সম্পর্কের কারণে, কোরআনের সাথে নিসবত থাকার কারণে। আমার আপনার যাদের যদি কোরআনের সাথে নিসবত থাকে, সম্পর্ক থাকে, অল্প সময়ের ভিতরে আমার আপনার জীবনের ভিতরে পরিবর্তন আসবে। অল্প সময়ের ভিতরে আমার আপনার দৈনন্দিন আমলের ভিতরে পরিবর্তন আসবে। আমার আপনার ভবিষ্যৎ জীবনে যে পরিকল্পনা করতেছি, সেই পরিকল্পনার ভিতরে পরিবর্তন আসবে। অনেকেই পরিকল্পনা করেছে অমুক তারিখে অমুক জায়গায় গুনাহের মার কাজে যাব, কিন্তু কোরআনের মজলিসে বসার কারণে, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে তার দিলের থেকে পরিকল্পনা পরিবর্তন হয়ে গেছে। এমন প্রমাণ আছে কিনা? যেটা চরমোনার ময়দানে আমরা দেখতে পাই। গাঁজাখোর, ঘুষখোর, জেনাখোর মানুষকে হত্যা করে, মানুষের সামনে জবাই করে দিচ্ছে। এমন মানুষ চরমোনার ময়দানে 3 দিন 3.5 দিনের বয়ানে কোরআনের সম্পর্কের কারণে, কোরআনের সাথে নিসবত দিয়ে দেওয়ার কারণে তার যত জীবনের পরিকল্পনা ছিল হারামভাবে অর্থ উপার্জন করবে, এমন পরিকল্পনা দিল থেকে দূর হয়ে গিয়েছে। পরিকল্পনা ছিল অমুককে মেরে অমুকের সম্পদকে লুট করবে, এই পরিকল্পনা তার থেকে দূর হয়ে গিয়েছে। তার জীবনে যত ভুল পরিকল্পনা ছিল সবগুলো পরিবর্তন করে কোরআনের নিসবতের কারণে, কোরআনের মজলিসের কারণে, কোরআনের আলোচনার বরকতে, কোরআনের মজলিসের বরকতে তার সমস্ত পরিকল্পনাকে আল্লাহ তাআলা মুছে দিয়ে জান্নাতি পরিকল্পনা তার ভিতরে অটোমেটিক লোহার মতো, সুফার কলবের মতো লাগাইয়ে দিয়েছে। তার দিলে থেকে আল্লাহর নাম কেউ ব্যঙ্গ করে নিতে পারে না। কি বলেন ঠিক কিনা? এজন্য যারা এখনো আমাদের প্যান্ডেলের স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বসতে চান বসেন, আর না বসতে চাইলে কোরআনের মজলিস থেকে একটু আড়ালে চলে যান, যাতে করে আমরা যারা বসে আছি এখানে, রহমতের ফেরেশতারা আপনাকে বাদ দিয়ে যে রহমত আমাদের নাজিল করবে, আমরা চাই না আপনারা আল্লাহর রহমত থেকে দূরে থাকেন। আমরা চাই আমরা যেভাবে আল্লাহ তাআলার রহমতের ভিতরে আছি, আপনারাও আল্লাহ তাআলার রহমত পেয়ে আপনারাও খুশি হন। কি বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক জমানা সোহবতে বা আউলিয়া, এক জমানা সোহবতে বা আউলিয়া, 100 সালে তোআত বেরিয়া, ইহা हम सब मुसाफिर है, কবর আখের ঠিকানা,
कोई आगे रवाना है कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল ইশা বিল জামাআহ, ইশারের নামাজ জামাতের সহিত আদায় করার পর কোরআনের মজলিসে আসার জন্য এবং বসে কোরআনের থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই মালিকের দরবারে অন্তরটা খুলে, একবার অন্তরটা খুলে অগণিত অসংখ্য শুকরিয়া আমরা একবার জবানের মাধ্যমে আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমরা কি নারাজ না খুশি? নারাজ না খুশি? আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো যে আগামীকাল যদি এখানে প্রোগ্রাম হয় আমরা এই প্রোগ্রামে বসতে পারবো, এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? কেউ? এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না যে আজ আমরা যারা এখানে সুস্থ শরীর নিয়ে বসে আছি, আগামীকাল এই সময় আমার শরীরটা সুস্থ থাকবে, এমন গ্যারান্টি কার আছে? হাত ওঠায়, কার কার আছে? কারো আছে? এমন কেউ বলতে পারবো যে আগামীকাল এই সময় আমি সুস্থ থাকবো, আমার শরীরের ভিতরে একটু রক্তের কণিকা কম হবে না, আমার শরীরের ভিতরে একটু শক্তির কম হবে না, আমার মাথার ভিতরে চিন্তা ফিকির একটু কম হবে না, এমন গ্যারান্টি কেউ দিতে পারবো? তাহলে বোঝা গেল আমি আর আপনি এই সময়টা পাওয়া মহামূল্যবান সময়টা আল্লাহ তাআলা দান করেছে। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিল সব জায়গাতে সব ধরনের আলোচনা চলে না। যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক কোরআনের হাফেজ এখান থেকে বের হবে, দস্তরবন্দি হবে, কোরআনের সাথে সম্পর্ক রেখে তার ভবিষ্যৎটা কত উজ্জ্বল হবে আর অতীত সময়টা তার জন্য কত মূল্যবান হয়েছে, এ বিষয়ে কিছু আলোচনার একটি মাস্টার মাইন্ড করে আমি নিয়ে এসেছি, আপনাদের সামনে উপস্থাপন করব। আরজি থাকবে ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা কথার স্টেপ আপনি স্পষ্ট করে বুঝার জন্য। কোরআনের মাহফিলের প্রত্যেকটা কথায় আমার আপনার জন্য হয়তো কাজে আসবে না। এই কোরআনের মাহফিলের সংক্ষিপ্ত 2-1 মিনিটের কথা যখন দিনের কান দিয়া শুনবেন, আপনার জীবনের ভিতরে পরিবর্তন চলে আসবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো লাখো কোটি কোটি শুকরিয়া, এমন একটি মাদ্রাসার নিসবতে একটি মাহফিল আমরা বসতে পেরেছি। অবশ্যই মাদ্রাসা কেন্দ্রিক কিছু আলোচনা এবং কোরআনের ফাজাইল ফজিলত দুনিয়ার সাথে সম্পর্ক কি রাখে, আখিরাতের সাথে সম্পর্ক কি রাখে, ইজ্জতের সাথে সম্পর্ক কি রাখে, সময়ের সাথে সম্পর্ক কি রাখে, দিনের সাথে সম্পর্ক কি রাখে, মাসের সাথে সম্পর্ক কি রাখে, বছরের সাথে সম্পর্ক কি রাখে, এমন একটা যদি মাস্টার মাইন্ড আমার আপনার এই ব্রেনটের ভিতরে থাকে, তাহলে সদা সর্বদাই কোরআনের মোহাব্বত, কোরআনের ভালোবাসা আমার আপনার সিনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কে কে রাজি আছে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক রাখার জন্য? সকলে হাত উঠায় বলি আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সারা জীবন তো আমরা ঘরেই জ্বালাইলাম, ঘরে জ্বালাইয়া ফায়দা পেলাম কতটুকু? ঘরে জ্বালা ঘরেই রয়ে গেল, বাইরে আর বের হলো না। আমরা এবার চাই আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জ্বালো। কি বলেন, ঠিক কিনা? আমরা সকলে অবগত হয়েছেন আজকে আন্তর্জাতিক খতমে নবুয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যারা কাদিয়ানীরা মতবাদ পেশ করেছে, আমাদের নবীর পরে নাকি আরেকটা নবী আসবে, আছে, তারা আগমন করবেন। কিন্তু আল্লাহ ঘোষণা করেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না। সেটা ওহিয়ে মাতলু, ওহি দুই প্রকার, ওহিয়ে মাতলু, ওহি গয়রে মাতলু। ওহির মাতলুর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে এবং করে
ওহিয়ে গয়রে মাতলু, হাদিসে যেটা বলা হয় ওহিয়ে গয়রে মাতলু, যেটা নামাজে তেলাওয়াত করা হয় না, মানুষের পার্থিব জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যেটা অবকাঠামো, সেটাকে বলে as-সুন্নাহ আল হাদিস। এই হাদিসের সমন্বয় করে রাসূল বলেছে আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। তারা এই হাদিসের অপব্যাখ্যা করেছে, কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে। তারা বলছে দুনিয়াতে আবার একজন নবী আসবে, কিন্তু বর্তমান স্লোগান হচ্ছে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কি বলেন ঠিক কিনা? আমি আপনি যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালায় রাখি, তাহলে হয়তো আমাদের এই আইন সংসদে বাস্তবায়ন হবে না। আমার আপনার বুকের ভিতরে কোরআনের আইন জ্বালাতে হবে, কোরআনের আলো জ্বালাতে হবে। এই আলোর স্পিরিটে, আলোর তাপে সংসদে কোরআন এবং হাদিসের আলো জ্বলবে। কি বলেন ঠিক কিনা? একটা স্লোগান হবে, আমরা সকলে স্লোগানে বলবো আল কোরআনের আলো। সাউন্ড নাই, কয়েক সংসদে চাই না আমরা। কি বলেন? সংসদে আমরা চাই না, কোরআন জ্বলবো কেন? আবার চাইলে কি আউজ হয়? হ্যাঁ, বুঝে নাই না, নতুন নতুন। আচ্ছা ঠিক আছে, আবার বলি আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইল্লাহি তাকবীর। আমার আপনার ভিতরে স্লোগান নিয়ে আসতে হবে, নবীর পরে নবী নাই। এই আইন আমরা সংসদে চাই। যদি সংসদে কোরআনের আলো দিতে পারি, সংসদে হাদিসের আলো দিতে পারি, আমার আপনার যে পর্দার ব্যাপারে স্লোগান, আমার আপনার ভিতরে নবীর ব্যাপারে স্লোগান, আমার আপনার ভিতরে ইজ্জতের ব্যাপারে স্লোগান, আমার আপনার ভাইয়ের নিরাপত্তার ব্যাপারে স্লোগান, আমার আপনার মা বোনদের ইজ্জতের ব্যাপারে স্লোগান, নিজের টাকা কামাই করে অন্যকে ঘুষ দিতে হয় এই ঘুষের ব্যাপারে যে স্লোগান, গরিবের সন্তান লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে চাকরির বেলায় ডবল টাকা দেয় চাকরি দিতে হয়। কি বলেন ঠিক কিনা? এই স্লোগান কখন দূর করবেন? এই অশান্তি দেশ থেকে কখন দূর হবে? দূর হবে তখনই সংসদে কোরআন এবং হাদিসের আলো জ্বালাতে পারবো। কি বলেন ঠিক কিনা? প্রত্যেকটা গ্রাম মহল্লা থেকে এই স্লোগান নিতে হবে। এবছর জাতীয় নির্বাচনে আর কোনো তন্ত্র মন্ত্র দেখার সময় নাই, আর কোন ক্যাডারকে দেখার সময় নাই, চাঁদাবাজকে দেখার সময় নাই, অহংকারকে দেখার সময় নাই। একবার দেখব ইসলামকে সংসদে নিয়ে আমরা আইন বাস্তবায়ন করে এদেশে শান্তি নাজিল করেই ছাড়বো। কি বলেন ঠিক কিনা? রাজি আছে তো ইনশাল্লাহ? যদি রাজি থাকতে হয়, এই রক্তভীত মানুষের, মুমিনের রক্ত হলো গরম। যুদ্ধ যারা সেনা থাকে তাদের রক্ত ঠান্ডা হয় না। সাহাবায়ে কেরাম বলেছেন, যার শরীরের রক্ত যুদ্ধের ময়দানে ঠান্ডা হবে, সে মুনাফিক হয়ে পিছু টান দিবে। কি বলেন ঠিক কিনা? হাজার হাজার মুনাফিকের লিস্ট ছিল, যাদের যুদ্ধের ময়দানে গিয়ে রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে, তারা যুদ্ধ থেকে পিছটান হয়েছে। আমাদের বর্তমান 99 ভাগ 95 ভাগ 98 ভাগ মুসলমানের দেশে আমাদের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছে। আমাদের রক্ত গরম করতে হবে, আমাদের রক্তকে গরম রাখতে হবে। আগামী জাতীয় নির্বাচনে আমরা দেখিয়ে দিব মুসলমানের রক্তের ভূমিকা কি, মুসলমানের ইমানের ভূমিকা কি, মুসলমানের কোরআনের শাসনের ভূমিকা কি। আমরা এদেশে কোরআনকে বাস্তবায়ন করে ছাড়বো। কি বলেন ঠিক কিনা? দেশের কোনো চালা থেকে বড় সর্বোচ্চরে কোনো নেতারা আমরা ভয় করি না। ইসলামে যারা দেশ চালাবে তাদেরকেও ভয় করি না, হুজুরদের ভয় করি না, আলেমদের ভয় করি না, যারা তন্ত্রমন্ত্র তাদেরকেও ভয় করি না। আল্লাহ বলেছে ওয়াত্তাকুল্লাহ, দুনিয়ায় আমার সবকিছু খাওয়ার পর ভয় করবি তোর নেতাকে? ইম্পসিবল, নট অ্যালাউড, এটা হতে পারে না। ভয় করতে হলে আমি আল্লাহকে ভয় করব। তোর রিজেক, তোর হায়াত, তোর মৌত, তোর সুস্থতা, তোর নিয়ামত, হাত পা চক্ষু সব আমি দিছি, ভয় করস অন্যজন রে? হ্যাঁ হ্যাঁ, তোর নেতা তোর পাও দিছে, চোখ দিছে, হাত দিছে। হাত একবার কাইটা ফেলানোর পর নেতার কাচ্চা একটা হাত দেন, আমার দিতে পারবে? পারবে? কিসের ভয়? কিসের ভয়? কোনো ভয় না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি আমরা মুমিনের কাতারে নাম লেখাতে পারি, আমাদের দিলের ভিতরে কিঞ্চিত পরিমাণ ভয় থাকবে না। পুরা দুনিয়া আপনাকে ভয় পাবে, পুরা দুনিয়া আপনাকে ভয় পাবে যদি আপনি কোরআনের ভয়, আল্লাহর ভয় আপনার ভিতরে ঢুকাইতে পারেন। এই সিনার ভিতরে রাখতে হবে আল্লাহর ভয়, কোরআনের ভয়, রাসূলের ভালোবাসা, রাসূলের মোহাব্বত। সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনি আখ্যায়িত হবেন দুনিয়ার ভিতরে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কোরআন
কোরআনের ভালোবাসা, কোরআনের নিসবত, কোরআনের সম্পর্ক সংসদে আমরা এবছর আমরা দেখতে চাই ইসলামকে, ইসলাম আমাদের কি কত শান্তিতে রাখতে পারে। অনেক দেখেছি 54 বছর পর্যন্ত পরীক্ষা নিয়েছি, পরীক্ষা দিয়েছি, একাধিকবার ধোঁকায় পড়েছি, মানুষের মিষ্টি মিষ্টি কথার পেছনে ধোঁকায় পড়েছি, লোভে পড়েছি, এ করে দিবে, সে করে দিবে, ব্রিজ করে দিবে, জমি কাটা খাল করে দিবে, সব কিছু শোনার পরেও আমরা পেয়েছি যে কপালে যে দুঃখ, ওই কপালে দুঃখ নিয়েই আমরা 54 বছর অতিবাহিত করছি। আমরা আর দুঃখ চাই না, আমরা আর উন্নতি চাই না, আমরা দেশে কিচ্ছু চাই না, আমরা দেশে চাই শান্তি। আমার কাজ আমি করব, আমার ঘুম আমি ঘুমাবো, আমার ব্যবসা আমি করব, আমার কৃষিকাম আমি করব, আমার কাম আমি নিজে করব। আমি আর কোনো মানুষকে ভয় না করে সংসদে ইসলাম দেখে আমি শান্তিতে জীবন যাপন করে আমি দুনিয়া বিদায় করতে চাই। আল্লাহ তাআলা এমন একটি মনোবল আমার আপনার ভিতরে গড়ে তুলুক, এমন দোয়া রেখেই আমি আমার আলোচনা শেষ করছি। নাসরুদ্দিনাল্লাহি ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।